পৃথিবীর বাইরে মানুষ বসবাস করতে পারবে কিনা এই প্রশ্নের উত্তর খুঁজতেই ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় শুরু হয় এক বৈপ্লবিক প্রকল্প, যার নাম ছিল বায়োস্ফিয়ার 2। কাঁচে মোড়ানো বিশাল এক ভবনে ৮ জন মানুষকে ২ বছর ধরে সম্পূর্ণ স্বনির্ভর পরিবেশে আটকে রাখা হয়। উদ্দেশ্য ছিল পৃথিবীর মতো কৃত্রিম একটি বাস্তুতন্ত্রে মানুষ কতদিন টিকে থাকতে পারে তা যাচাই করা। ভবনের ভিতরে ছিল রেইন ফরেস্ট, মরুভূমি, জলাভূমি ও কৃত্রিম সমুদ্র। বাসিন্দারা নিজেরাই খাদ্য উৎপাদন করতেন, বৃষ্টির পানি সংরক্ষণ করতেন, এমনকি অক্সিজেন তৈরি করে শ্বাস নিতেন। কিন্তু খুব অল্প সময়েই শুরু হয় নানা জটিলতা। অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যেতে থাকে, শ্বাসকষ্ট ও মাথা ব্যথায় ভুগতে থাকেন অংশগ্রহণকারীরা। এক পর্যায়ে বাইরে থেকে অক্সিজেন সরবরাহ করতে বাধ্য হন বিজ্ঞানীরা, যা প্রকল্পের আত্মনির্ভরতার ভাবনার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। ফসল ফলানো কঠিন হয়ে পড়ে, মৌমাছি ও পরাগবাহী পোকামাকড় মারা যেতে থাকে। বাসিন্দারা খাবার সংকটে পড়েন, শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। এই প্রকল্প এক পর্যায়ে ব্যর্থতার প্রতীক হিসেবে চিহ্নিত হলেও আজ বিজ্ঞানীরা বলেন, এটি আমাদের দেখিয়েছে পৃথিবীর জটিল বাস্তুতন্ত্রের কৃত্রিম প্রকল্প তৈরি করা প্রায় অসম্ভব। তাই মহাকাশে বাসার স্বপ্ন নয়, বরং আমাদের পৃথিবীকেই রক্ষা করা এখন সবচেয়ে জরুরি কাজ। বর্তমানে বায়োস্ফিয়ার 2 একটি পরিবেশ গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করছে, ভবিষ্যতের পৃথিবীকে টিকিয়ে রাখার চেষ্টায়। এমন আরও তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন।